হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড লাভার মিষ্টি। আজকে সবার খুব প্রিয় সানডে হইয়া মানডে রোজ খাও আন্ডে। আজকে সেই ডিমের রেসিপি, ডিম পোস্ত। পোস্ত আমরা বাঙালিরা সবাই খেতে খুব ভালোবাসি, আর সেই ডিমের পোস্ত হলে আরও দারুণ লাগবে। ভাত, রুটি, পরোটা সবের সাথে জমে যাবে। প্রথমেই গ্যাসে এই যে ডিমগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখানে দেখুন আমি 6টা ডিম নিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ডিমগুলো কিন্তু খুব ভালো করে শক্ত করে সিদ্ধ করতে হবে। আর যদি মনে করেন শক্ত করে না সিদ্ধ করে নরম করে করবেন, করতে পারেন, কিন্তু ভেঙে যেতে পারে বা কুসুমটা ছেড়ে বেরিয়ে আসতে পারে। তো সেটাও আপনাদের ইচ্ছা, করতে পারেন। দেখুন খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপরে ডিমগুলোর গায়ে একটু কাট লাগিয়ে নেব, তাহলে কী হবে, পোস্তর যে গ্রেভিটা সেটা ডিমের মধ্যে ঢুকবে। এটা ছুরির সাহায্যে আমি 2-8খানা করে নিচ্ছি। যদি গোটা গোটা করেন তাহলে কাট লাগিয়ে নেবেন, আর যদি 2-8খানা মানে 8খানা করলে কিন্তু খুব সাবধানে কাটতে হবে, যাতে কুসুমটা পুরো চেপে ওই খোসার গায়ে বসে থাকে, না হলে কিন্তু কুসুম ছেড়ে বেরিয়ে আসবে। একটু চেপে দেবেন, তাহলে দেখবেন কুসুম ছেড়ে বেরিয়ে আসবে না, আর বসে যাবে। তবুও মাঝে মাঝে বেরিয়ে আসি, কিছু করার নেই। দেখুন প্রত্যেকটা ডিমকে আমি 2-8খানা করে নিচ্ছি এইভাবেই কেটে। এই রেসিপিটা গরম ভাত বলুন, রুটি বলুন, পরোটা বলুন, সবের সাথেই খেতে খুব সুন্দর লাগে। আর পোস্ত দিয়ে ডিম পোস্ত মানে দারুণ একটা টেস্ট। পোস্ত মানেই তো আমাদের বাঙালিদের একটি প্রিয় খাবার। এখানে আমি একটা পেঁয়াজকে কুচি কুচি করে নিচ্ছি। একটা পেঁয়াজ কুচি কুচি করে দেবেন, আর তারপরে তো কী মশলা দেবো সেটা আপনাদেরকে দেখাবই অবশ্যই। রেসিপিটা দুর্দান্ত হয়। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এরপরে এতে দিয়ে দেব সাদা তেল। অবশ্যই রান্নাটা সাদা তেলে করবেন। সর্ষের তেল দেবেন সেটা শেষে একটুখানি, কিন্তু রান্নাটা সাদা তেল দিয়ে কেন বলছি, কারণ এখন সর্ষের তেলে তো জানেনই যে রং মেলানো থাকে, মানে হলুদ দেয়া থাকে, তো তার কারণে রংটা খুব হলুদ হয়ে যায়। তো সেই জন্যই আমি রান্নাটা সাদা তেলে প্রথমে করছি। এরপরে একটু নুন দিয়ে দিলাম, কারণ নুন দিলে কি হয়, কড়াইতে ডিমগুলো লেগে যায় না। তাহলে কি হয়, ডিমগুলো খুলেও বেরিয়ে আসবে না কুসুমগুলো, আর ভেঙেও যাবে না। একটুখানি নুন দিয়ে দিলাম। এরপরে উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেব, সুন্দর করে লাল করে ভেজে নেব। একদম দুটো পিঠই ভালো করে ভেজে নিতে হবে। সব ডিমগুলোই আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটা একটা করে আস্তে আস্তে উল্টে উল্টে ভাজতে হবে, যাতে কুসুমগুলো ছেড়ে না বেরিয়ে আসে। কুসুমগুলো বেরিয়ে এলে তাহলে খেতে অতটাও ভালো লাগবে না, দুটো একসাথে হলে বেশ ভালো লাগবে। আর কুসুম বেরিয়ে আসা মানেই তো জানেন গ্রেভির সাথে মিশে যাবে। ছোট থেকে বড় সবাই এই রেসিপিটা খুব পছন্দ করবে এবং ভালো করে খাবেও। যারা ডিম খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা পেলে ছাড়বে না। দেখুন আমি আস্তে আস্তে উল্টে পাল্টে পুরো ডিমটা এই যে লাল লাল করে ভেজে নিয়েছি। আমার কিন্তু একটা কুসুমও খুলে যায়নি। খুলে যেতে পারে, অসুবিধা নেই, সেটাকে একটু ওর ভেতরে দিয়ে দেবেন, না হলে কিন্তু গ্রেভির সঙ্গে মিশে যাবে, তখন গ্রেভির টেস্টটা আবার অন্যরকম হয়ে যাবে। তো আস্তে আস্তে আমি ভাজা ভাজা করে তুলে নিচ্ছি। এরপর পেস্ট বানাবো, একটা পোস্ত যেটা বানাবো তার পেস্ট। দেখুন ডিমগুলো একদম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। পোস্ত রেসিপিতে যখনই কালো জিরে দেবেন তার একটা আলাদাই গন্ধ ছাড়ে, খুব ভালো লাগে সেই গন্ধ। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের, যে একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই একটা পেঁয়াজ। অবশ্যই এই পেঁয়াজ কুচিটা দেবেন, খুব ভালো লাগবে, একটা সুন্দর গন্ধ এবং একটা সুন্দর টেস্ট, কারণ পোস্তর সাথে পেঁয়াজের কম্বিনেশন খুব ভালো। এখানে দেখুন আদা, রসুন, পেঁয়াজ, কাজু, কাঁচা লঙ্কা। রসুনের টুকরো কিন্তু আমি মাত্র 2টো দিয়েছি, না দিলেও পারেন, কোনো অসুবিধা নেই। আর দিয়ে দিচ্ছি পোস্ত, 1 চামচ মতো পোস্ত দিয়েছি। কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, কাজু, পোস্ত আর 1 চামচ মতো জিরে, একটা ছোট্ট শুকনো লঙ্কা, দিলাম একটু ফ্রেশ ক্রিম। অবশ্যই এইভাবে বানাবেন, খেতে কিন্তু খুব টেস্টি হয়। ফ্রেশ ক্রিমটা পোস্ত রেসিপিতে দিলে এত সুন্দর লাগে পোস্তটা খেতে, না পোস্তর গন্ধ কোনোভাবেই উধাও হয়ে যায় না, এত সুন্দর লাগে। এই দেখুন একদম সুন্দর স্মুথ পেস্ট, আর এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। আর বেশি ভাজলে পেঁয়াজ পুড়ে যাবে। এর মধ্যে এবার ওই পেস্টটা আমি দিয়ে দেব। পেস্টটা দেওয়ার পর কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন দেখবেন কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে, তখন জানবেন যে মশলাটা কষানো বা ভাজা হয়েছে, না হলে কিন্তু হবে না। দেখুন
পোস্তটা যে মশলাটা দিয়েছিলাম সেই মশলার বাটিটাই ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম। একদম গায়ে গায়ে লেগে যাবে তখন জানবেন, কিন্তু না হলে কিন্তু পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা ছাড়বে, ভালো লাগবে না খেতে। অবশ্যই এটাকে অল্প আঁচে আস্তে 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 করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। একটু সময় লাগবে, তবে খুব বেশি সময় নয়, 10-15 মিনিট মতো এটাকে ভালো করে মশলাটাকে ভাজা ভাজা করতে হবে। মশলার রঙটাই চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখুন রঙও চেঞ্জ হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এরপরে অল্প একটু আমি দেব হচ্ছে আমুল দুধের গোলা। একটুখানি আমুল দুধ আমি বাটিতে গুলে নিয়েছি, সেইটা দিয়ে দিলাম। এই যে একটু দুধ, যদি আপনারা গরুর দুধ দিতে চান সেটাও দিতে পারেন। আমার গরুর দুধ ছিল না, আমুল দুধ ছিল, তাই জন্যই আমি আমুল দুধ দিয়েছি। দুধটা অপশনাল, যদি পারেন দেবেন, না পারলে না দেবেন, অসুবিধা কিচ্ছু নেই। দেখুন নাড়িয়ে নাড়িয়ে নিয়েছি আবারও একটু, কারণ এই গ্রেভিটা যত আস্তে গ্যাসে মানে কম আঁচে করবেন ততই ভালো। একটু দিলাম চিনি, আর নুনটা দেওয়া ছিল, নুনটা আমি অল্প পরিমাণই দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। নুনটা অল্প পরিমাণই দিচ্ছি, কারণ প্রথমে ওই যে ডিম ভাজার সময় নুন দেওয়া ছিল। আর বেশি নুনের প্রয়োজন হবে না, কারণ ডিমেতে নুন ঢুকেই গেছে, আর শুধুমাত্র গ্রেভিটার জন্য। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে বেশ নাড়াচাড়া করতে করতে, একদম কম আঁচে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন এর রঙটা একটু বেশ গাঢ় গাঢ় হয়ে এসেছে, তখন একটু জল দিয়ে ডিমগুলো দিতে হবে। নাহলে এই গ্রেভির মধ্যে দিয়ে অল্প একটু জল দিলে কী হবে, ডিমের মধ্যে গ্রেভিটা ঢুকবে, বেশ ভালোও লাগবে খেতে। আর এটার বেশি ঝোল করার কোনো প্রয়োজন নেই, এটা শুকনো শুকনো হলেই ভালো লাগবে, সে ভাত দিয়েই খান বা রুটি দিয়েই। দেখুন আমি এর মধ্যে ডিমগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। একটা একটা করে সুন্দর করে বসিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, কুসুমটা ছেড়েও বেরিয়ে আসবে না, কুসুমটা ওপর দিকেই রেখেছি। এরপর একটুখানি জল আমি দিয়ে দেবো এর মধ্যে, যাতে ডিমগুলো ডুবে যায়, বেশ ভালো লাগবে। দেখুন একদম অল্প একটু জল দিয়েছি, আর এর মধ্যেই ওই গ্রেভিটাও উপরে উঠে এসে উপরের ডিমের কুসুমের মধ্যে ঢুকবে, খেতেও খুব ভালো লাগবে। আপনারা রেসিপিটা ট্রাই করতে পারেন, আপনাদের ভালো লাগবে অবশ্যই। সেটা আপনাদের ইচ্ছা যে ভাত দিয়ে খাবেন কি রুটি দিয়ে খাবেন। আমি রেসিপিটাকে ট্রাই করেছি, বাড়ির সবাই খুব খুব খুশি হয়েছে। এই যে দেখুন, পোস্তর জন্য খুবই প্রয়োজনীয় জিনিস, সেটা হলো সর্ষের তেল। আমি ওই 1 চামচ মতো সর্ষের তেল এই নামাবার আগে দিয়ে দিলাম ছড়িয়ে, বেশ একটা সুন্দর গন্ধও ছাড়বে, আবার তরকারির রঙটাও পাল্টাচ্ছে না। আমি এই গ্রেভিগুলো তুলে তুলে একটু কুসুমের ওপর দিয়ে দিচ্ছি। দেখুন একদম রেডি হয়ে গেছে, এরপরে সার্ভ করব। তো চলুন দেখে নিন, সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। না ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না যে আদৌ খেতে ভালো হয়েছিল কি খারাপ হয়েছিল। ট্রাই করবেন, তারপরেই আমাকে জানাবেন। দেখুন একটা কুসুমও কিন্তু ছেড়ে বেরিয়ে যায়নি। যখন ভাজবেন তখন যদি প্রসেসটা ঠিকঠাক করে ভাজেন, আর তরকারি বা এই মশলাটা কষার সময় একদমই বেরিয়ে যাবে না কুসুম। এখানেই রেসিপিটা শেষ করলাম। ভালো থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন। যদি অন্য কিছু রেসিপি ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন, আমি সেটা শেয়ার করব। টাটা।